কোন মানুষ যদি জুলুম করে পাপ করে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আমি আল্লাহকে আর ছাড় দেই না, তখন ওকে কঠিন এবং অপমানজনক আযাবের ভেতরে ফেলে দেই। কি অপমান! তামাম দুনিয়া কেউ হাসিনাকে নিতে রাজি না। শুধুমাত্র ভারত তাও বিভিন্ন কায়দা কৌশলে রেখেছে। আমি আজকে 7-8টা বিষয় পেয়েছি কেন ওকে রেখেছে। এই যে বিডিআর হত্যা, 57 জন অফিসার হত্যা, বিশেষ করে শাপলা চত্বরে আলেমদের হত্যা, এই দুইটা হত্যার পেছনে সরাসরি জড়িত আছে ইন্ডিয়া নিজে। এখন প্রমাণ আস্তে আস্তে বের হচ্ছে। অলরেডি আন্তর্জাতিক আদালতে হেগে ওদের বিরুদ্ধে 2 জনের বিরুদ্ধে মামলা হচ্ছে। হাসিনার মোদি এই 2 জনকে যদি সত্যি ওখানে নিয়ে যাবজ্জীবন জেল অথবা ফাঁসির রায় দিয়ে দেয়, শেষে ইন্ডিয়ার সাথে বিশ্বের বহু দেশের সম্পর্ক মানবাধিকার নষ্ট করার জন্য খারাপ হয়ে যাবে। আমি একটাও বানিয়ে বলছি না, সব আমার এখানে রেকর্ড আছে, আন্তর্জাতিক তথ্য সব। মাইক্রোসফট নাম শুনেছেন? 257টা দেশ নিয়ে তারা রিপোর্ট বানিয়েছে, বিশেষ করে বাংলাদেশের শাপলা চত্বরটা নিয়ে। আর ওদিকে বিডিআর হত্যা। কি সমস্যা? কি ওখান থেকে আশপাশে মোবাইল সরান না, ডিস্টার্ব করলে তোমার রাগ। মোবাইল একপাশ থেকে সরান না কেন? মোবাইল নাই সমস্যা। ভাই আপনি কি সমস্যা ধরতে পারছে? হ্যাঁ, সমস্যা ধরে ঠিক করে। মোবাইলে হয় নাকি? আমার ভাইরা, যে কথা তুলেছিলাম এখান থেকে আমার নিজের কাছে এই কথা মনে হচ্ছে। আমি নিজে যেহেতু রিপোর্ট গুলো গতকালকে পেয়েছি, আর আমি বলছি একটা আমার নিজের না, খ্রিস্টানদের বানানো রিপোর্ট। ওরা তো আমার বন্ধু না, মুসলমানদের বন্ধু খ্রিস্টানরা না। ওরা যখন এগুলো দিয়েছে আগস্টের 5 তারিখের পর থেকে আজকে মে মাসের 5 তারিখ চলছে, এই একাধারে 9 মাস বারবার ইন্ডিয়া এদিকে বিএনপিকে ধরে, জামাত ইসলামকে ধরে, রাজনৈতিক যত দল আছে বড় বড় তাদেরকে বারবার, বিশেষ করে সেনাবাহিনী যারা আছে এদেরকে চেষ্টা করেছে যে কোনো কায়দায় যেন এটা বন্ধ করা যায়। এটা বন্ধ আগে অনুষ্ঠ করেনি, এটা অলরেডি চালু হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে মামলা অলরেডি হয়ে গেছে। এখন এদেরকে টাকা আরম্ভ করবে সামনে। ইন্ডিয়াদের ভালোভাবে জানে, প্রমাণ সব তো আছে ইন্টারনেটে। শাপলা চত্বরে কিভাবে কি করেছেন সব প্রমাণ এখন বের করে ফেলছে। পৃথিবী এত উপরে চলে গেছে। এখন যদি সত্যিই মোদির বিরুদ্ধে এই মামলা হয়ে রায় হয়ে যায় হেগে, আন্তর্জাতিক আদালতে হেগে যদি সত্যি রায় হয়ে যায়, আপনি বিশ্বাস করেন সামনে ইন্ডিয়ার সাথে বড় বড় চুক্তি বিশ্বের যেগুলো আছে সব তারা মানব অধিকারের দোহাই দিয়ে বন্ধ করে দেবে। ওদের সাথে ব্যবসার চুক্তি বন্ধ, ওদের দেশের লোক আরো বাইরে যারা আছে ওদের সব পাঠিয়ে দেবে। সে তো ধোতি বলে আছে, ধোতি খুলে বাকি যা আছে ওটা বেরিয়ে যাবে। কি পাগল হয়েছে এমনি? এই কারণে হঠাৎ করে এখন মুসলমানদের উপর অত্যাচার আরম্ভ করেছে, যেন বিশ্বের দৃষ্টি এখন অন্যদিকে যায়। আরে বিশ্বের মানুষ আপনাদের মতো গরুর মুখ খায় না। আমরা যাতে আমাদের হলন নালে ঠিক আছি। এখানে অনেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে যখন রাজি করতে পারে নাই, বহুবার চেষ্টা চালিয়েছিল। আপনি দেখেননি বারবার জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, রাজনৈতিক দল বলেন, ধর্মীয় যারা আছে তারা বলেন, বারবার আমরা চাচ্ছিলাম তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দে। কি হবে? ইউনূস চলে যাবে, ওরা আবার কনভেনশন করে হাত ঠিক করে ফেলবে। আরো চাচ্ছিল যদি এভাবে অন্তত 2 বছর কেটে যায় তাহলে এই দেশ কন্ট্রোলের বাইরে চলে যাবে। অলরেডি এখন সামরিক একটা ঘাঁটি তৈরি হচ্ছে। আপনি দেখেছেন এই কয়েকদিনের ভেতরে মোদির মুখ শোকাতে শোকাতে এখন মনে হচ্ছে বাংলাদেশ দেশ হয়ে গেছে। সামনে আরো কয়েকটা গেম আসতেছে। ইউনূস ভালো কি খারাপ এটা আমি